अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु अला नबिय्यिल करीम व आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदीना। এমন ভাবে দরুদের আওয়াজ শুনতে চাই যেটা শুনলে দূর থেকে মানুষ বুঝতে পারবে অত্র প্যান্ডেলে নবী রাহমাতুল লিল আলামিনের পাগল পাগল আশিক উম্মতরা বসে আছে। সুবহানাল্লাহ। और जोर से प्यार से कहो ना सुबहान अल्लाह। मन दिल उजाड़ करे प्रेम निये। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदीना। शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जे सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। সবাই মিলে প্রেমের মোহাব্বতের আওয়াজে কি সাথে আল্লাহু 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 আল্লাহু
والليل جامع وافراته الله 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুলাউড়ার জমিনে ভাটেরাতে উপস্থিত হয়েছি। আশা রাখব আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি। দিবেন তো ইনশাল্লাহ? মেহমানদারি আছে আপনাদের এলাকায়? শরীফপুর এলাকার নাম কি? ভদ্র, শরীফ, নম্র, শরীফ, ভদ্র। শরীফ কি? সম্মানিত। কেমন সম্মানিত? যাদের কথাবার্তা চরিত্র দেখলেই সম্মান আর টাকা দিয়ে কিনতে হয় না, ভিতর থেকেই আসতে বাধ্য হয়। আল্লাহ এটাকে শরীফপুর হিসেবে কবুল করুক। অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে, পুরুষ নারী সবাইকে শারাফত অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আরেকটু জোরে হবে। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে ছোট্ট একটি আবদার নিবেদন রাখব। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমি স্মরণ করছি যার ভালোবাসার ডাকে আমার প্রবাসী ভাই আমেরিকার, আল্লাহ পাক ওনাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো কমিটির অনেকে আছেন, নাম জানা অজানা, কাউকে চেহারায় দেখেছি, কারোর নাম একজনের হতে জেনেছি। আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুক, আমিন। এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে নিবেদন রাখবো, একদম সাইলেন্ট থাকবেন, মনের কানটা প্রস্তুত রাখবেন। আমি শুনতে বলেছি মনের কান দিয়ে, তো শোনা তো হয় কান দিয়ে, আবার মনের কান আসলো কোন জায়গা থেকে? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কঠিন জিনিসও সহজ হয়ে যায় যদি বুঝাটা সহজ হয়। একটু বলেন না রে ভাই? যদি বুঝাটা সহজ হয় সংসার সুন্দর, বুঝাটা সহজ হয় ব্যবসা সুন্দর, বুঝাটা যদি কমপ্লিট হয়, কুম যদি তেমন নাও থাকে, আপনার এলাকায় এমন অনেক ব্যবসায়ী আছে স্টার্টিং টাইমে তেমন কোনো বাপদাদার কুম ছিল না, নিজের বুদ্ধি খাটিয়ে ব্যবসা। কথা বলতে হবে ভাই। একটা হচ্ছে এই কান, এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে, আমাদের সিটাঙে তো এরকম হয়, আপনাদেরটা আপনারা না করবেন, আমি কি তা করতাম, একদিক দিয়ে ঢুকলে। সেজন্য গত সপ্তাহে স্যারে কি পড়াইছে,
আরেকটা হচ্ছে এই কান, এই কান দিয়ে শুনলে মরণের আগ পর্যন্ত মনে থাকে। সেজন্য 5 বছর আগে কে আপনারা গালি দিছে এখনো নাম ঠিকানা মনে আছে নাই? মনে হয় কার থেকে হুন্ডার চাবি চাইছেন দেন নাই? আমি শুনছি না, আরো জোরে বলেন না। একটা হচ্ছে এখানের শোনা, আর একটা হচ্ছে এখানের শোনা। আমরা বোকামিটা করলাম কোথায় জানেন? আমরা এখানের শোনা যা সেটা শুনলাম এখান থেকে, এখানের শোনা যা সেটা শুনেছি এখান থেকে। তাই টিচারের পড়াটা মনে কিন্তু নাই, বন্ধুর গালিটা মনে কিন্তু ঠিকই রয়ে গেছে, ঠিকই রয়ে গেছে। যেগুলা মনকে কষ্ট দেয় সেগুলা মনের মধ্যে স্টক দিলাম, আর যেগুলো জীবনে কাজে লাগবে উপদেশ জ্ঞান সবগুলাকে ব্রেনে স্টক দিলাম। যার কারণে টোটাল রেজাল্ট হলো কি, সময়ে সময় নষ্ট হলো, গাছও রোপণ করা হলো, পানিও দেওয়া হলো, ফল আমরা কেউ আর পেলাম না টোটাল হিসাবে। এই যে কথা কই না, আরো জোরে। টোটাল হিসাবে কিন্তু আমরা হতে চাই হিরো। তো জিরো থেকে হিরোতে আপনি কনভার্ট হবেন কিভাবে? আমি আলোচনা শুরু করার পূর্বে আমি চাচ্ছি কিছু দিল তৈরি হোক, যে দিলগুলার মধ্যে রবের প্রেম জাগ্রত হবে, নবীর প্রেম জাগ্রত হবে। সুবহানাল্লাহ। আমি কিছু প্রশ্ন করছি, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আর কারো কি কোনো তাড়া আছে? ভাই একটু বলেন, কারো কি কোনো তাড়া আছে? আমরা কিন্তু আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি একটু মনোযোগ দিবেন। ইজ্জত চান নাকি বেইজ্জত চান? আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ইজ্জত চান না বেইজ্জত চান? সম্মান চান না অসম্মান চান? শান্তি চান না অশান্তি চান? আদব চান না বেয়াদবি চান? উন্নতি চান না অবনতি চান? অকল্যাণ চান নাকি কল্যাণ চান? আমার এই কথায় যারা একমত আছেন তারা ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। ঠিক আছে, তাহলে আমরা সবাই এক কথায় আসলাম। যদি আর্জেন্টিনা ব্রাজিল বলতাম তাহলে 2 দল হয়ে যেত। আর্জেন্টিনা ওয়ালারা ব্রাজিলরা দেখা, আর ব্রাজিল ওয়ালা আর্জেন্টিনা দেখা কইতো কয় দল? ভাই বলেন না কয় দল? যাক, অন্তত আমরা একটা বিষয় এক দল হতে পারলাম যে আমরা বেইজ্জত চাই না, আমরা ইজ্জত চাই। আমরা অপমান চাই না, আমরা সম্মান চাই। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। এইবার আমি সবার মনোযোগ চাচ্ছি, একদম মনটাকে নরম করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের জন্য দুনিয়া দিছে কি দেয় নাই? দুনিয়াতে নিয়ে আমদ দিছে কি দেয় নাই? এবার আপনি আমাকে বলেন, আপনি সারা পৃথিবীতে সম্মান পেলেন, কিন্তু আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। পাইলেন কি? এই তো কইয়া দিছো তো, আপনারা একটু কন না। পাইলেন কি? শূন্য, এটা আন্ডানি কন আপনারা। পাইলেন কি? এই আন্ডাটাই কন। পাইলেন কি? শূন্য আন্ডা। সবাই আপনার কথাই উঠে, সবাই আপনার কথাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়েকে ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। পাইলেন কি? ভাই কথা বলতে হবে, কারণ আপনি পৃথিবীতে যেখানে সম্মান পান, ঘরের মানুষ যদি আপনাকে মূল্যায়ন না করে শান্তি লাগবে না। জোরে 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 জোরে। সবাই আপনার কথাই শুনে, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি বাধ্য করতে পারলেন না, অন্তরে সে শ্রদ্ধাবোধ জাগাতে পারলেন না। বাবা হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে এই জায়গাটা কখনো প্রশান্তির হবে না। এবার আমরা সবাই একমত যে এই জায়গা প্রশান্তি করার জন্য আলাদা কিছু খোরাকের দরকার, খাবারের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেহের চাহিদা পূরণ করার জন্য বাহ্যিকভাবে আমার কাপড়ের দরকার, চোখটাকে সুন্দর করে লাগানোর জন্য কালার বিভিন্ন পার্থক্যময় কালারের দরকার। কথা বলতে হবে ঠিক কিনা? সে কালারটাকে আরেকটু ফুটানোর জন্য, স্টাইল
মোতাবেক, ডিজাইন মোতাবেক দরকার, কোটের দরকার, পাঞ্জাবির দরকার, শার্টের দরকার, আমার চুলের খাবারের জন্য, আমার তেলের দরকার, পেটের খাবারের জন্য বাতের দরকার, চোখের খাবারের জন্য আমার ঘুমের দরকার। এগুলো সব পারফেক্টলি হলে চোখ ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে, শরীর ঠিক থাকে, স্কিন ঠিক থাকে, পেট ঠিক থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা যখন গবেষণা করে দেখে আমার মনের শান্তিটা, পেট বললে তো শান্তি পাই না, আমার চোখে ঘুম আসলে তো আমি মনের শান্তিটা পাচ্ছি না, শরীরের রিল্যাক্সটা পাচ্ছি, শান্তি তো পাচ্ছি না। এবার সে বান্দা শান্তি পাওয়ার খুঁজে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো, বিভিন্ন জায়গায় ট্যুর দিতে দিতে কক্সবাজার চলে গেল। স্বপ্নের কক্সবাজার, ঢেউ দেখতে দেখতে বিশাল সমুদ্র সৈকত, ঢেউর সাথে সাথে লাফ দিয়ে গোসল করতেই আছে। একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 2 দিনের পর দেখা যায় কক্সবাজারটাও আর তার কাছে ভালো লাগছে না, কক্সবাজারটাও আর তার কাছে ভালো লাগছে না। আনন্দ পেয়েছে, শান্তি পাই নাই। শব্দগুলো একটু পার্থক্য করবেন। আনন্দ পেয়েছে, আমার ভাইয়েরা বলে চল একটু মজা করে আসি, মজাটা পেয়েছে, শান্তিটা সে পাই নাই। এবার সে এখান থেকে চলে গেল ইন্ডিয়াতে, তাজমহল দেখলো, চোখের শান্তিটা পেয়েছে। যেতে যেতে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, ফিনল্যান্ড, ইংল্যান্ড, সারা বিশ্ব ভ্রমণ করেছে, ঠিক আছে, চোখ শান্তি হয়েছে। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় শান্তি কিসের শান্তি? আমি শুনতে পাই নাই। যুবকের আওয়াজ যুবকের মতো হতে হবে, বলেন কিসের শান্তি? আর একটু জোরে বলেন কিসের শান্তি? এবার সেই বান্দারা সারা বিশ্ব ভ্রমণ করে লক্ষ কোটি ডলার খরচ করার পরও দিলটাকে যখন শান্তি করতে পারে নাই, নিজের রুমের মধ্যে এসে সবার সাথে কথা বন্ধ করে, দরজাটা বন্ধ করে, লাইট অফ করে দিয়ে যখন ভাবতে লাগলো আমার তো শান্তির দরকার, আমার অন্তরের তো শান্তির দরকার, আমার তো একটু প্রশান্তির দরকার, আমার তো একটু বাঁচতে হওয়ার দরকার আছে, আমার তো একটু শান্তির দরকার আছে, কোথাও তো পাচ্ছি না। শেষ পর্যন্ত তার মন ডাক দিল, সব জায়গায় তো একটু ঘুরে দেখলাম, দেখি এবার একটু রবের দরবার একটু ঝুঁকে দেখি, রবের দরবার একটু ঝুঁকে দেখি, রবের দরবার একটু ঝুঁকে দেখি। অন্ধকার রুমের মধ্যে যাই নামাজটা বিছিয়ে কোনো প্রকার কিছু করা ছাড়াই জাস্ট একটু সিজদায় চলে গেছে। সিজদায় চলে গিয়ে কপালটা রবের দরবারে ঝুঁকাই দিল। সুবহানাল্লাহ বলতে থাকতে হবে, সুবহানাল্লাহ। কপালটা রবের দরবারে ঝুঁকাই দিল, নাকটা রবের দরবারে ঝুঁকাই দিল, হাত দুইটাকে সিলিন্ডার করে দিল, কোমরটাকে ভেঙে দিল, হাঁটুটাকে লাগাই দিল, পাটাকে জোর করে দিল, রবের দরবারে ঝুঁকে ফেললো। চোখটা বন্ধ করে অজর ধারা নয়নে যখন পানি আসতে শুরু করলো চোখ থেকে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট যেতে না যেতে হঠাৎ করে সে অন্তরে কেমন যেন একটা প্রশান্তি অনুভব করতে শুরু করেছে, প্রশান্তি অনুভব করতে শুরু করেছে। এবার যখন সে সেই শান্তির ছোঁয়াটা অনুভব করলো, সে আবার সেই সময়টা আরো বাড়াই দিল, 1 মিনিট থেকে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট। দেখে যতই সে যায় সময় প্রশান্তি হতে থাকে অন্তর, প্রশান্তি হতে থাকে অন্তর, প্রশান্তি হতে থাকে অন্তর। সে বান্দা বলে সারা পৃথিবী ঘুরলাম, কত কিছুই তো দেখলাম, কত কিছুই তো খেলাম, কত কিছুই তো খেলাম, কত কিছুই তো করলাম, কত কিছুই তো করলাম, কত কিছুই তো করলাম, এটা তো শান্তি হয় নাই, আজকে আমার রুমের ভিতরে না শান্তি। তখন সে অন্তর বলে এই শান্তিটা এতদিন বুঝলাম না কেন? তখন কোরআন ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহে তাতমাইন্নুল কুলুব, ও জগৎবাসী শুনে রাখো, তোমার অশান্ত মন শান্ত করার খাবার একমাত্র ওই মনের সৃষ্টিকর্তা রবের জিকির করতে হবে, স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শান্তি কোথাও নাই। আমি কাউকে নামাজ পড়তে বলি না, যার শান্তি দরকার তারা পড়েন। সে বলে যে আমি শান্তিতে আছি, আপনাদের এলাকায় ভালোবাসা আসেনি? আস্তে আস্তে কইন, আপনারা আস্তে আস্তে কইন, নাহলে আবার দাদা শুনলে লাড়ি দিয়ে লড়াইব, সমস্যা আছে। ভালোবাসা আসেনি? এই ভালোবাসা করে মানুষ কি লাগে? কষ্টের জন্য না শান্তির জন্য? প্রথম দিন কি পাই? শান্তি। দ্বিতীয় দিন শান্তি, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে। বাস্তব না? আপনারা একটু বলেন না রে ভাই। আপনি না শান্তি পাওয়ার জন্য ভালোবাসার জগতে পা রাখলেন, অশান্তি কেন?
এমন শান্তি পেয়েছে, রাতের ঘুম আর নাই, মোবাইলটা কানে, চোখে বলে যে ঘুমা, এটা কয় আমার প্রেমের শক্তি বেশি, ঘুমাইতাম না। ঠিক আছে নি? 3-4 মাস যাওয়ার পরে মিস কল দিলে কল দিল আর পাওয়া যায় না। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, ও আমার ইমানি ভাই বোনেরা, মনের কান দিয়ে শুনুন। ভালো লাগলে মিললে আপনার বিবেক সাথে আপনি গ্রহণ করবেন, না হয় বাদ দিবেন। আমি প্রশ্ন করব, আমি ভাবার জন্য অনুরোধ করব। দুনিয়ার জীবন কয়বার? একবার। সুযোগ পেয়েছি কয়বার? একবার। আরেকবার আসার কোনো সুযোগ নাই। যেহেতু ওয়ান টাইম চান্স আমাদের, সুতরাং একটু ভাবতে হবে। ভুল করব না কেন? মানুষ যেহেতু হয়েছি, ভুল তো করবই। হাঁটতে ভুল, বসতে ভুল, চলতে ভুল, ভুল তো হবে। কারণ অনেক সময় তো বন্ধু ভুল বাছাই হয়ে যায়, অনেক সময় তো বন্ধু নির্বাচন করতেও ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুটা লাগে কেন? জীবনের কষ্ট কমানোর জন্য বন্ধুর দরকার হয়। এবার আমার ভাই বলে, আমার 3-4টা বন্ধু আছে। আমি বললাম ভাই, বন্ধু বাছাইও সাবধান, আপনার একটু সাবধান করে চলবেন। কারণ যে বন্ধু আপনাকে গাজার দিকে নিয়ে যাবে, এটা কখনো বন্ধু হতে পারে না, এটা কখনো বন্ধু হতে পারে না। যে বন্ধু আপনাকে বলবে একটা না দিলে কেমন পুরুষ হয়েছ, বুঝতে হবে এটা আপনার কখনো বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। যে বন্ধু আপনাকে বলবে ইন্টারে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, এটা যাই হোক বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। মা বাবার সাথে মিথ্যা বলে টাকা নিয়ে আপনাকে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া বন্ধু হতে পারে না। আর যাই হোক বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। নিজের পালসার কেনার জন্য, হোন্ডা কেনার জন্য মা বাবাকে অত্যাচার করা পরামর্শদাতা বন্ধু হতে পারে না। প্রেম করার পরামর্শদাতা বন্ধু হতে পারে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়ালা বন্ধু হতে পারে না। কারণ বন্ধুকে যে দুনিয়াতে হাত ধরবে, আপনার হাত জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, এটাই হচ্ছে বন্ধু। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বন্ধু নির্বাচনের মধ্যে একটু সজাগ হওয়ার দরকার আছে না নাই? যারা যারা লাভ চান, যারা যারা শান্তি চান, আপনারা মনোযোগ দেন। আর যাদের দরকার নাই, তবে আমরা একটা অঙ্ক ভালো করে বুঝি, নিজে বাঁচলেই, পাঁচজনে পয়সার গুলো সবাই চুপ, নিজে বাঁচলেই আমার বাঁচা আমার, আপনার বাঁচা আপনার। মনে থাকবে, ভালোবাসার দরকার সবার আছে। ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, সত্য। তবে আপনি যেটাকে ভালোবাসা মনে করছেন আর যেটাকে খুঁজতেছেন, দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস, এটা একটু বুঝতে হবে। আবার বলছি, ভালোবাসা ছাড়া কিচ্ছুই হয় না। বাবা একটু বসেন, ভাইয়া বসেন, এই তো মাশাআল্লাহ। ভালোবাসা ছাড়া, বলেন না, এটার আওয়াজ কি আপনারা শুনতেছেন? এই দুইটার আওয়াজ শুনতেছেন? শুনলে একটু আওয়াজ দেন। ভালোবাসা ছাড়া কিচ্ছু। আপনি এমনে রান্না করেন আর একটু ভালোবাসা রান্না করেন, দেখবেন যে স্বাদটাও পাল্টে গেছে। আমার কথা বিশ্বাস না হয়, ঘরে যে রান্না করে তারা যাই জিজ্ঞেস করে। যে রান্না করে আপনার ঘরে, মা বলেন, বোন বলেন, ভাবি বলেন, যেই বলেন, বউ বলেন, আজকে যাইয়া রান্না করার আগে 10 মিনিট ওনারা একটু প্রশংসা করে মনটা খুশি করে দিবেন, দেখবেন ওই দিনে রান্না হবে বেস্ট। বুঝতে পারছি? এটা আপনারা এখন বুঝবেন। 5টা চুলা, কয়টা? 5 জন মানুষকে আপনি দায়িত্ব দেন একই জিনিস দিয়ে, সব সেম, শুধু 5 জন মানুষ, 5টা চেহারা, 5 রকমের হাত। সত্যি করে বলেন তো, রান্না কি 5টা এক হবে নাকি আলাদা আলাদা? কেন? মশলা তো সব এক। বুঝাইতে পারছি না আমি কথাটা? মশলা সব, জিনিসপাত্রী সব। আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকে, এখন তার আপনাকে সাপোর্ট নিতে পারবে না। ওই যাওয়ার পরে জিজ্ঞেস করেন, কয় বাড়ি ভাইয়া কইছিল যে তখন শুনছিলানি, কখন ছিলাম, তুই কি একমত আসস নি? একটু কইেন তো, জিজ্ঞেস করেন। 5 জন মানুষ 5টা চুলায় একই জিনিস দিয়ে, একই মাত্রার জিনিস দিয়ে রান্না করার পরেও
পাঁচটার স্বাদ কখনো এক হবে কেন? জিনিস তো এক। মনে রাখবেন, এটা যখন খুশি হয়, ছোট্ট কাজও কিন্তু কোন ভালোবাসা, এটা একটু আমার ভাইদেরকে বোঝার দরকার আছে। আমি এটা কইলে কি আপনারা কোনো মাইন্ডটাইন করবেন না? মাইন্ডটাইন করলে করবেন এরই। যদি আমার উপর মাইন্ড করে আপনার জীবনটা সুন্দর হয়, মন্দ কি? আমি প্রায় সময় একটা কথা বিশ্বাস করি, কেউ যদি আমার গালি দিয়ে শান্তি পায়, আলহামদুলিল্লাহ। কেউ যদি আমার পিছনে ছুরি মারা আনন্দ পায়, আলহামদুলিল্লাহ। কেন? এই বর্তমান সময়ে সবাই চায় মানুষের চোখে পানি আসুক। অন্তত আমি একজনকে গালি দিয়ে যদি কারো মুখে এক সেকেন্ডের জন্য হাসি আসে, হাসরের ময়দানে হয়তো এটাই আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ভালোবাসা অবশ্যই সবার দরকার, তবে পদ্ধতিটা হতে হবে আল্লাহ এবং রসুলের খুশি মতো। ক্লিয়ার? এখানে আল্লাহ এবং রসুল খুশি, আপনার ভালোবাসাই আপনার জন্য নিয়ামত। কেমন নিয়ামত জাননি? ওই যে কয় না, তোমার জন্য মরতে পারি, তোমার জন্য জান দিতে পারি, তোমার জন্য এটা করতে পারি, এটা করতে পারি। 3 দিন পরে যখন করোনা রোগে আক্রান্ত হয়েছে, ভালোবাসা বলেন না, ভালোবাসা। আমি সবার আওয়াজ চাচ্ছি, ভালোবাসা। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। ওই কাহিনী যখন ঘটতেছে তখন কিছু কিছু মানুষ একটা অনুভব করতে পারছে যে রসুল বলছে হাসরের ময়দানে এমন চিত্র হবে, আগে তো শুনছি, বুঝতে পারি নাই। যাক, করোনা এসে কিছুটা হইলো একটু দেখতে পারছি যে আসলে হাসরের ময়দানে কেমন অবস্থা হবে। ভালোবাসা কোনটা? যেটা আমরা মনে করি, শুনেন, যে ভালোবাসার নিজের স্বার্থ থাকে, এটা ভালোবাসা নয়। আমার সুখের জন্য আমি তাকে ব্যবহার করলাম, এটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? আমার ভালোবাসার মানুষের সুখেই আমার সুখ হবে, তার মুখের হাসিটাই আমার মুখের হাসি হবে, তার পছন্দটাই আমার পছন্দ হবে, তার অপছন্দটাই আমার অপছন্দ হবে, তার হাঁটা আমার হাঁ হবে, তার নাটা আমার না হবে। তে হাসলে আমি জীবিত, তে মন খারাপ করলে আমি মৃত। এই ভালোবাসা কোথাও পাবেন না। যদি দেখতে চান রিয়েল লাভ কাকে বলে, তাহলে সাহাবায়ে কেরামের জীবনীতে দেখেন, যেটা নবীর জন্য ভালোবাসা দিয়েছে। এটা হচ্ছে আসল ভালোবাসা। এসে কথা কয় না কেন? কোনো সমস্যা? আসল ভালোবাসার দরকার। তো যারা বিয়ে করছেন, আজকে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রতি, নবীর অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি, তোমার বান্দার জন্য তোমার প্রতি, তোমার বান্দার জন্য তোমার প্রতি, এবং তোমার বান্দার অন্তরে তোমার প্রতি যে সত্যিকার ভালোবাসা তুমি সৃষ্টি করেছো, ওই সত্যিকার ভালোবাসা আমরা স্বামী স্ত্রীর ভিতর আল্লাহ তুমি দয়া করে দান করো। কিও কষ্ট হইতেছি না? এমন করে একটু আস্তে আস্তে কইলেন, আমি ধরতে পারতাম গীতা কইছে, কিন্তু কি কইছে আমি শুনছি কিন্তু বুঝি না। গীতা কইছেন? হ্যাঁ, আপনি কোন, আপনি কইন, আপনি কইন, আপনি কইন না, এটা আপনার ভাষায় বলো। হরাইতা, হরাইতা। আর সিডিং গেলে ও সরাই বলো না। সিডিং তো সিলেক্ট এখন আহামরিলে বেশি দূরে না, শুধু এনে সময় আনা দূরে জলদি, ঘন্টা দূরে জলদি, জায়গা দূরে দেয়, কিন্তু বাসা কত বেগিনে আরা হইলেও কেউ ন বুঝে, তোমারা হইলেও ভাই কেউ ন বুঝে। বেগুন হয়তো বা চাইনিজ ভাষা হওয়ার ভালো লাগনি হতুন আইলু। আল্লাহ আমাদের সকলের মোহাম্মত কবুল করুক। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য। আর একটু জোরে বলেন, ভালোবাসা হবে কার জন্য? এই জায়গায় শয়তান আমাদেরকে একটু, ছেলে মেয়েদেরকে একটু ল্যাং মারে। কেমন ল্যাং? কয় আমার জন্য যে ভালোবাসা প্রেম করি, এটা মনে হয় আল্লাহ পছন্দ করছে, নাইলে আমরা তাইজুদ নামাজ সময় আমার গার্লফ্রেন্ড আমারে ডাক্কা দিত। সেহরি খাওয়ার আগে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আমাকে কল দিয়ে ডেকে দেয়, দেখছো কি ভদ্র, কত বড় আল্লাহর বলি, দেখছো নি? শয়তান যে কিভাবে হামলা করে আমরা বুঝতে পারি না। সাকসেসকে শুনেন, যে মুহূর্তে মুহূর্তে শয়তানকে ল্যাং মারবে, রবকে খুশি করবে,
সে হচ্ছে সবচাইতে বড় সাকসেস। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে একটা গজল। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কত সুন্দর দেখো সোনার মদিনা, কত সুন্দর দেখো সোনার মদিনা, সাজিয়েছেন আমার রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তো যারা এই জগতে আছেন, ওইটাতে ওই ভেরি লাভ ইউ টু, একটু ভাবেন যে ভালোবাসা জাহান্নামে নিয়ে যায়, এটা কখনো ভালোবাসা হতে। আমার যুবকরা কি আমার উপর রাগ করেছেন? আমি কি কোনো রং কথা বলেছি? যে ভালোবাসা আপনাকে নামাজের দিকে নিবে, পবিত্রতার দিকে নিবে, শয়তান থেকে দূরে রাখবে, এটার নাম ভালোবাসা, এটার নাম মোহাব্বত। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার অন্তরে সেই নিয়ামত দান করুন। সিজদায় যাওয়ার পরে শান্তি হইছে নি ভাই? একটু জোরে বলেন, হইছে নি? এখানে যারা ডাক্তারি পড়েছেন, ডাক্তারি পড়ছেন, ডাক্তারি পড়ার স্বপ্ন আছে, আল্লাহ পাক কবুল করুক। আমরা যখন সিজদায় যাই কপাল থাকে ভাই, একটু বলেন না, নাক থাকে, হাত থাকে। যুবক প্রস্তুত থাকতে হবে একটু। আমরা যে ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মনে রাখবেন এটা কোনো আলতু ফালতু বানাইয়া ধর্ম না। বর্তমান যুগ কিসের যুগ? আর্টসের যুগ, কমার্সের যুগ না বিজ্ঞানের যুগ? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আর্টসের যুগ, কমার্সের যুগ না বিজ্ঞানের যুগ? আর আমাদের ধর্মের প্রত্যেকটা কাজ বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আর জোরে বলেন না ঠিক কিনা? এবার আমি প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। নামাজ দিয়েছেন কে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তর পাশাপাশি নফল নামাজ আছে না নাই? ইশরাকের নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? বান্দা নামাজ পড়লে আল্লাহ কি রাগ করে না খুশি হয়? আরো জোরে বলেন, রাগ করে না খুশি হয়? সেই আল্লাহ বলছেন 3 টাইমে নামাজ পড়িও না। বান্দা নামাজ পড়লে কে খুশি হয়? কিন্তু সেই আল্লাহ বলছেন, নবী বলছেন 3টা সময়। কোন 3 সময়? সূর্য উঠে, সূর্য মাঝখানে, সূর্য অস্ত, এই 3 টাইম ছাড়া কখনো কি তা কইছে বাজে? আমি বুঝতে গেলে পাগল হয়ে যাবো, তাকে দরকার নেই। হ্যাঁ, এই 3 টাইমে নামাজ পড়া, একটু বলতে হবে ভাইয়া, এই 3 টাইমে নামাজ পড়া। কিন্তু কখনো কি আমরা ভাবছি এই 3 টাইমে কেন নামাজ পড়া আল্লাহ নিষেধ করেছেন? আমরা ভাবার টাইম নাই। আমাদের জীবন চলে গেছে শুধু মানুষের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে। শেষ। এবার আসেন, আপনাদের ঘরে এই কারেন্টের মিটার আছে না? আজকে কখনো দেখছেন কিনা জানি না, না দেখলে আজকে একটু খেয়াল করবেন। ওই মিটারটা যেটার একটা বড় তার ঘরে গেছে, যেটার থেকে আপনার কারেন্ট সাপ্লাই হয়, ওই মিটারের নিচ থেকে দেখবেন একটা তামার মতো একটা গেছে। কোথায়? কোথায়? এটা আওয়াজটা যদি কোথায় গেছে? এটা যদি সরাই ফেলেন, আর্থিং এর দরকার। আমার ভাই আর্থিং দিচ্ছেন? এটা বলেন না দিচ্ছেন? ওনাকে জিজ্ঞেস করেন আর্থিং দিচ্ছেন। শোনেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। ইসলাম যে কত চমৎকার একটা সুন্দর ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি।
আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অহংকার করার মতো ধর্ম, প্রাউড ফিল করার মতো ধর্ম। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, অনাবিষ্কৃত বিষয় যত প্রমাণিত করবে, আবিষ্কার করবে, ততই প্রমাণ হবে ইসলাম সত্য, কোরআন সত্য, রবের বাণী সত্য, নবী মুস্তাফার কথা সত্য। জগৎ দেখতেই থাকবে, প্রমাণ করতেই থাকবে, আর ইসলাম সত্য প্রমাণ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই। মিডল ইস্টে যারা আছেন, গিয়েছেন, থেকেছেন, 2 বছর আগে কল্পনাও করতে পারে নাই যে সৌদি আরবের মতো জায়গায় বরফ পড়বে। কথা বলতে হবে ভাইয়া, কিন্তু এই বছর এগুলা আরব বিশ্বে সবুজ ঘাস আশা করা, এখন আরব বেছে দেন সবুজ আর সবুজ। 1450 বছর আগে আমাদের নবী বলেছেন, খাতা কলমে এখন সব প্রমাণ হয়ে সামনে আসতেছে। এটা কি আমাদের জন্য দুঃখের সংবাদ না খুশির সংবাদ? একদিকে খুশির সংবাদ, আরেকদিকে দুঃখের সংবাদ। কারণ কিয়ামত সন্নিকট, দুঃখের সংবাদ প্রস্তুতি নেওয়ার মতো নিতে পারি নাই। আর খুশির সংবাদ এই কারণে, অবিজ্ঞান তোমরা দেখছো পরে, আমাদের নবী জানাই দিছে আমাদেরকে আগে থেকে। তার মানে আমাদেরকে পিছনে ফেলে নাই, মুসলমান জাতিকে সামনে রাখছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি আমি যখন সিজদায় যাই, কপালটা মাটিতে লাগে, মাটি তখন নেগেটিভ এনার্জি গুলো চুষে নেয়। সেজন্য যাদের মন খারাপ হয়, সিজদায় গেলে মন শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে হবে। দ্বিতীয় নম্বর, সারা শরীরে রক্ত সঞ্চারণ হয় কোন জায়গা থেকে? আপনারা শুনেন না, হার্ট ব্লক হয়ে গেছে, তারপরে বাইপাস, ওপেন হার্ট সার্জারি, রিং পরানো। জিনিসটা কি এটা? ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া একদম সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে এগোতে হচ্ছে একটু। প্রত্যেকটা মানুষের এই সেই জায়গা যেখান থেকে সারা শরীরে রক্ত সঞ্চারণ হয়। আর এখানে একটা আওয়াজ আছে, এটা কি আমাদের না সবার? অজরসে কাহো না ইয়ার, আমাদের না সবার? যারা মানে তিনাকে তাদেরও আছে, যারা মানে না তাদেরও আছে, যারা নামাজ পড়ে তাদেরও আছে, যারা নামাজ পড়ে না তাদেরও আছে। আল্লাহ আছে, অনেকে রব খুঁজে পায় না, স্রষ্টা নাই বলতে চাই। আমি বলি ভাই, ডাইনে বামে খোঁজার দরকার নাই, তোমার দেহটা নিয়ে তুমি একটু গবেষণা করে দেখো। সত্যিকার যদি তোমার জ্ঞান থাকে, বিবেক থাকে, তুমি মানতে বাধ্য হবা দুনিয়ার বিজ্ঞানে সোফিয়া রোবট বানাইতে পারে, সন্তান জন্ম দিতে পারে না। এত সুন্দর অবয়ব রব ছাড়া কেউ বানাইতেই পারে না, বানাইতেই পারে না, বানাইতে। আছে একজন, আমি কেন বলবো, আপনারা একটু বলবেন না জোরে? আছে একজন, আর একটু গর্জন দিয়ে বলেন না, আছে একজন। এবার শুনেন, এই হার্ট থেকে সারা শরীরে রক্ত যায়। অনেক সময় আপনারা দেখবেন, ওই অসতর্কতা অবস্থা একটু বাড়ি খাইলে জিম মেরে ওঠে, মনে হয় যেন রক্ত সব ছিঁড়ে গেছে। রক্ত দিয়ে যে রক্ত যায়, 1 সেকেন্ডের কম সময়ও যদি বিরতি পাই, হাতটা ছিঁড়ে যাওয়ার মতো লাগে। আর সব রগের মধ্যে রক্ত যায় হার্ট থেকে, আর হার্টের জায়গাটা পাম্প করে। সুবহানাল্লাহ বলতে হবে। এবার বান্দা যখন নামাজে যায়, দাঁড়ানো অবস্থা থেকে সিজদায়, আল্লাহু আকবার, নামাজে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ হয় না? রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, রবের পবিত্রতা প্রশংসা করা শুরু করে দিছে। সব শেষ করে বান্দা যখন এবার দাঁড়ানো থেকে
সামি আল্লাহু লিমান হামিদা থেকে ডাইরেক্ট সিজদায় যাই। আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন, কপাল মাটি কি করে নেগেটিভ গুলা চুষে নেয়, পজিটিভ গুলা। এবার মাথা যখন নিচে, বুক তখন, আর বুক উপরে থাকার কারণে রক্ত সবগুলা ব্রেনে রক্ত সঞ্চারণ ভালো হয়। বলার কারণ কি জানেন? আল্লাহ আমাদেরকে শুধু নামাজ দেন নাই যেটা পরকালে মুক্তি দিবে, সওয়াব দিবে, না না, আল্লাহ আমাদেরকে যাই কিছু দিয়েছেন পরকালের জন্য কল্যাণের, দুনিয়ার জন্য কল্যাণের। কিছুদিন পরে আমাদের কাছে আসতেছে একটা মাস। ভাইয়া মাসটার নাম কি? জোরে বলেন না, কি মাস? এটা শেষ হইলে আমাদের কাছে আসবো কি? ও রমজানের ওই রোজার শেষে, এই অটোফা সবগুলো চুপ করে রয়েছে, দেখছো নি কান্ড? সবাই মিলে ও রমজানের ওই রোজার শেষে। কিসের শেষে? রমজানে আল্লাহ আমাদেরকে দিয়ে কি করাচ্ছেন একটু খেয়াল করবেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তো প্রথম 2-3 দিন 4 দিন রোজা রাখলে দুপুর বেলা হয় হয়। ভাইয়া একটু একটু মনোযোগ। এখন তো সবকিছু উত্তর দেয় গুগল মামা, আর গুগল মামাটা সবার পকেটে পকেটে। তা আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনার গুগল মামা আছে, গুগল মামারে জিজ্ঞেস করেন। জাপানের একজন বিজ্ঞানী অসুমি জান্নাম 2016 সাল নাগাদ উনি গবেষণা করে দেখলেন, স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার, উনি বলছেন আমার দৃষ্টিতে সুস্থ থাকার জন্য প্রত্যেকটা মানুষকে অন্তত 12টি মাস, 1 বছরের ভিতরে অন্তত একটা মাস কম খাওয়ার দরকার আছে। জাপানি বিজ্ঞানী ডাক্তারের পরামর্শ, একটা মাস অন্তত কম খাওয়ার দরকার। এই বক্তব্য যাওয়ার পরে একজনে বলে, স্যার এই বক্তব্য কখনের? গতকালকেই তো গবেষণা করে বার করছি। তখন উনাকে বলে, আপনি যে থিওরি দিয়েছেন মুসলমানদের নবী মুসলমানদেরকে এই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। কি বলো, তখন কি বিজ্ঞান ছিল? কয় না। তখন কি ল্যাব ছিল? না। তখন কি ডেল কম্পিউটার ছিল? না। তখন কি ইন্টারনেট স্যাটেলাইট ছিল? না। তো গবেষণা করলো কখন, দিল কখন, বললো কখন? এবার মুসলমানদের রোজা নিয়ে উনি গবেষণা শুরু করতে 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 অবাক হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই রমজান আমরা পেয়েছি, কিন্তু আমরা রমজানের ফায়দা নিতে জানি না। কেন জানেননি? শুনেন, সারাদিন রোজা রাখা শরীরের যা উপকার করি, ইফতারির সময় বৈশা, আমি কি ভুল বলতেছি মনে হয় নাকি? সারাদিন না খাইয়া থাইকা যা উপকার করছি, ইফতারের সময় অনেকে তো ইফতারি খাওয়ার পরে মাগরিবের নামাজের জন্য শক্তি পায় না। আছে আছে আছে। সারাদিন লাভ করলাম, সন্ধ্যার সময় আইসা সব বিরিয়ানিতে কেরাসিন ঢেলে দিলাম, আর খাই কি সবগুলা তেলে পোড়া। বুঝছি, যার কারণে আমরা ফায়দা পাই না। তো সামনে যেহেতু রমজান মাস আছে, একটা কথা আমি অ্যাড করে আমি আপনাদের থেকে বিদায় নিব অল্প কিছুক্ষণের সময়। একটু খেয়াল করবেন, যারা রমজানে রোজা রাখবেন আলহামদুলিল্লাহ, সেহরির সময় খেজুর খাওয়ার চেষ্টা করবেন। আমি জোর করছি না, যদি তৌফিকে থাকে। খেজুর খাইছি বলতে বললে ওই তার ঘর থেকে চুরি করে আনবেন, এটা কইল। যাই খান, সেহরিতে 1টা অথবা 2টা খেজুর ইনশাল্লাহ বলা যাবে। ইফতারির শুরুটা হবে
জোরে বলেন কি? তারপরে খাবেন একটু, তারপরে হালকা ফল ফ্রুট, হালকা নাস্তা খেয়ে নামাজটা শেষ করে অল্প কিছু খাবেন, ইফতারি শেষ। লাভ চান? কথা বলে না ভাই। লাভ চান? লাভ চান? লাভ চাইলে তো নিয়ম মানতে হবে। কতজনের বুনা গুস্ত, কালা বুনা গুস্ত পছন্দ, গরুর বুনা গুস্ত, কিন্তু ডাক্তার যখন বলছে খাইস না, মানুষে দিল আর বলে না, মানুষে দিল আর, তো ডাক্তারের পরামর্শের লাভ কি? বলে যে আমাদের কল্যাণের জন্য। মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা পরামর্শ মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, কল্যাণ। সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজানের মধ্যে নিয়ম একটু মানতে পারবো নি? জোরে কর না, পারবো নি ইনশাআল্লাহ। খেজুর খেতে পারবো, খেজুর খেতে পারবো। সেহরির সময় খেজুর চলবে, ইফতারের সময় খেজুর চলবে, আর আমি খাবার সময় বেশি খাবার খাবো। 3 ভাগের। আপনাদের বর্তমান সময়ে অসুস্থতা কি কমতেছে না বাড়তেছে? কারণ কি জানেন? ইসলাম থেকে দূরে যাচ্ছি। এখানে এই কথাটা বললে অনেকে এখন মাহফিল থেকে বাইরে আমার গালি দেবে, হুজুর আমার মা দিছে গালি, এখন তো আপনি আরো দিছেন তোলা। সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অসুস্থ হয় কিসের কারণে ভাই বলেন না? সেজন্য ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তারে এটা খাইস না, ওইটা খাইস না, ওইটা খাইস না, ওইটা খাইস না, ওইটা খাইস না লিস্টে দিয়ে দেয়। রোগের উৎপত্তি হয় খাবার থেকে, ঠিক আছে? ডাক্তাররা বলে সুস্থ যদি থাকতে চাও খাবারের একটা নিয়ম আনো। কেমন নিয়ম? পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখবা নিঃশ্বাসের জন্য। আর আমরা তো অনেকে এমন ভাবে খাই, রাইট? সঠিক কথা বলেন, আমরা ঠিক বলছি তো? ডাক্তার বলে সকালের নাস্তা খাবা রাজার মতো। ভাইয়া একটু মনোযোগ দিবেন। সকালের নাস্তা খাবা রাজার মতো, দুপুরের ভাত খাবা রাজার ছেলের মতো, আর রাতের খাবার খাবা ফকিরের মতো। মানে বলে না? ঠিক একই কথাটা 1450 বছর আগে আমাদের নবী আমাদেরকে পরামর্শ দিয়েছেন। কিন্তু আপনি দেখেন আপনার এলাকায় এই নিয়মের ঠিক উল্টাটাই। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে সকালবেলা মা বাবা বকা দিও নাস্তা খাওয়াইতে, আমরা মূলত নিজের পায়ে নিজে, একটা আওয়াজ দেন, আমরা মূলত নিজের পায়ে নিজে। ইসলামের দরকার কি? মনে রাখবেন আজকে এই কথাটা, ইসলামের প্রত্যেকটা আদেশ আমাদের কল্যাণের জন্য, ইসলামের প্রত্যেকটা নিষেধে আছে আমাদের জন্য কল্যাণ। ইসলাম বলেছে পানি খাও, আবার নিয়মে শিখিয়ে দিয়েছেন দাঁড়িয়ে নয়, বসে খাও, একসাথে নয়, 3 ঢুকে খাও, 3 নিঃশ্বাসে খাও। সেই ইসলামে বলে মদ খেও না। আপনাকে বুঝতে হবে ইসলাম যেখানে হ্যাঁ বলেছেন এটাও কল্যাণ, যেখানে না বলেছে এটাও কল্যাণ। ইসলাম বলে বিয়ে করো, এখানে কল্যাণ। ইসলাম বলে বিয়ের আগে প্রেম কইরো না, এখানে কল্যাণ। বুঝতে পারছি কথাটা? যারা যারা আছেন আজকে ব্রেকআপ, ওই তেরে ভালোবাসেন না আল্লাহরে, একজনকে বাছাই করেন, কারে? যদি আল্লাহরে খুশি করতে চান তাহলে এটা পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আরে জোরে বলেন না, পারবেন না। আল্লাহ আমাদেরকে পারার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না। বান্দা যত রবের প্রিয় হবে দুনিয়া তত তার কদমে চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও,
মনটা নরম করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা আল্লাহর জন্য পারবে ইনশাল্লাহ? পারেন না পারেন চেষ্টা করে দেখেন না একবার। এখন ফাইব, তোমার না পারলে এখন ফাইব। যারা যারা বিয়ে করেন নাই হাত তোলেন। তার হে শুনি অবস্থা শুনি একবার বলেন মারহাবা। এবার হান্নামান শুনুন ওইছে ওই চাইনিজ ভাষা কইেন না, বুঝতাম না কিছু। এখন একদম একবার বলেন মারহাবা। বিয়ে যারা করছেন চুপ থাকেন, যারা বিয়ে করেন না তারা আওয়াজ দিয়ে। এই যারা বিয়ে করবেন, এই যারা বিয়ে করবেন ফ্রেশ চান না আনফ্রেশ? বাস একটু পরে কিন্তু হাসি চলে গেলে আমার দোষ নেই, ঠিক আছে? আগে অঙ্কটা চলেন একটু বুঝিয়া লই। আমার দাদা নানা অনেকে একটু লজ্জা পাইতেছে, স্বাভাবিক, কারণ ওনাদের সময় তো এগুলো ছিল না। সময় সাপেক্ষেও তো অনেক কথা বলতে হয়। আমরা যদি এখান থেকে আমার ভাইদেরকে এই জিনিসটা সাপ না করি, বুঝাই না দিই, আমার ভাইরা বলবে যে আল্লাহর কাছে আল্লাহ আমরা তো আমাদেরকে তো বুঝাই দেয় নাই, শুধু না বলছেন না না না। শুনেন, আপনার জানা মতো অনেকে আছে না 3টার লগে 4টার লগে করে, কাউর আঙ্গুল দিয়েন না, রাখেন। দেখছেন হয়েছে বিশ্বপ্রেমিক আছে বুঝছি আমি, থাক বাদ দেন। আচ্ছা এখানের কি পরিবেশ সেটা আমরা না জানি, ফেসবুক লাইভে কি এগুলো কিছু জানে? ফেসবুক লাইভে যাই দেখবেন যে এটা কি তা করে, এমন কি তা করে, কত কিছু কইব। আমি বলি ভাই 2 মিনিট সেখানে বসো, তারপরে কইও। প্রেম করে কয়টার লগে? ভাইয়া শুনেন, বিয়ে কি 4টার ভিতরে একটা কেউ করবে? আমি কিন্তু বলতেছি না এই বিয়ে 4টার ভিতরে একটা কেউ করবে। এবার বিয়ে করছে আরেকজনকে, তা আপনি যে 4টার সাথে সম্পর্ক করে বিয়ে করেন নাই তাদেরও কোনো না কোনো জায়গায় বিয়ে দিতে হবে তো। তাহলে আপনি অন্যের জামাইয়ের হক এবার অঙ্কটা বুঝেন। এই জায়গার নাম কি? বাটেরা। কি বাটেরা? শুনেন, বাটেরা স্কুল আসেনি? বাটেরা স্কুলের আমার বোনের বিয়ে হবে 2025 সালে চট্টগ্রামে। তকদিরে লেখা আছে চট্টগ্রাম জামাইয়ের বউ হচ্ছে বাটেরাতে স্কুলে যাচ্ছে। আপনি রাস্তায় দাঁড়াইয়া ওরে গান, প্রেম করছেন, বেড়াইতে গেছেন, উল্টা ফুল্টা যা করার করছেন, কিন্তু বিয়ে আর করেন নাই। 25 সালে বিয়ে হয়েছে চট্টগ্রামবাসীর সাথে, একজনের সাথে। তাহলে আপনি চট্টগ্রামের সে আল্লাহর বান্দার হক নষ্ট করছেন, ঠিক আছে? 2024 সালে স্কুলে হেঁটে গেছে কি যায় নাই? বলেন না। আপনি দেখছেন কি দেখেন নাই? গান শুনেছেন কি শুনেন নাই? তো 2025 সালে ভাইয়া মনোযোগ, 2025 সালের বিয়ে করবে যে আল্লাহর বান্দার হবু বউ, যেরকম 2024 সালে আপনার চোখের সামনে হাইটা যাইতেছে, আপনারটাও কোনো না কোনো জায়গায় এদিকে আপনি একদিকে হামলা করলেন, মনে করলেন আমার কোনো লস নাই, বিয়ে করব না, লাস্ট মানি জাস্ট ফর এনজয়। একই মতো অন্য জায়গায় বরিশালে আপনার বউটারে আরেকজনে, হিসাব কি?
এবার মুসলমানের আওয়াজ লাগবে, আল্লাহর হুকুম কখনো পরিবর্তন হয় নাই, হবে। আল্লাহর আদেশ কখনো পরিবর্তন হয় নাই, হবে। রব বলেছে পূর্ব দিকে সূর্য উঠবেই। যদি সূর্য ওঠার কারণে আপনার ঘুম ভাঙা যায়, রোদের আলো পড়া, সূর্য প্লিজ একটু সাইডে, একটু সূর্য বর বজে তোর রুম গুড়া, আর না হয় জানালায় পর্দা লাগা, আমি নড়ব। সে আল্লাহ বলছেন, আমি পবিত্রের জন্য রেখেছি পবিত্রকে, অপবিত্রের জন্য রেখেছি অপবিত্রকে। যুবক আওয়াজ দেন, পবিত্র চান না অপবিত্র? তাহলে কেমনে পাবেন? সূত্র একটাই, নিজে পবিত্র থাকেন, অপরকে পবিত্র রাখেন। আপনারটা যেখানে থাকবে আপনার রব সেটাকে পবিত্র রাখার ব্যবস্থা করে দিবে। এবার অনেকে এই কথা শুনে কয় খাইছে না, তাইলে তো আমি অনেকের চেহারার মধ্যে মলিনতা দেখছি। কি আমার কথা কষ্ট পাচ্ছেন? গাইল দিলে দিয়েন, আমার আপত্তি নেই। আমার নামে বদনাম করলে কইরেন, তাও আমার আপত্তি নাই। তবে আবদার একটা, আল্লাহ যদি আপনাকে হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয়, আমারে ফালাই যাইতে পারতেন না, আমারে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? এবার গাইল দিয়ে যদি আমারে জান্নাত নেন, আপনার সাথে বড় বন্ধু আমার কেডা আছে? ভাইয়া শুনেন, কেউ যদি ভুল করে থাকেন, আমার বোনেরাও যদি শুনেন, কেউ যদি ভুল করে থাকেন, শয়তানের ফাঁদে পড়ে, এরকম বন্ধুর ফাঁদে পড়ে, মন থেকে আগে তওবা করে ফেলেন। আল্লাহ যা করছি, আপনি এদিকে তওবা করবেন, আপনার অপবিত্র সঙ্গী পাল্টাই আল্লাহ পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। বিশ্বাস আছে না নাই? দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? মৃতকে জিন্দা, জিন্দাকে মৃত, সেকেন্ডের ভিতর যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? অপবিত্রকে পবিত্র বানিয়ে দিতে পারে কি? আর যদি এটা চলতে থাকে, কিতা যে পাইবেন। আর সিডেঙ্গে বাসা একটা হতা আছে, ওয়া হতা মজাল্লাই গিলিন নবারির নবুঝ কেন, নবুঝ তাহ না কেন, বাদে বুঝাই দিস। মজাল্লাই গিলিন নবারির, মজাল্লাই ফালাইন নবারির, কেডাল্লাই গিলিন নবারির। অর্থাৎ মজা এত বেশি, ফেলতেও পারি না, কাঁটা এত বেশি, গিলতেও পারি না। এবার মুখে নিয়ে বসে থাকেন। এমন জীবনে কোনো শান্তি? ভাই জোরে বলেন, এমন জীবনে কোনো শান্তি? কেন বললাম এই কথাগুলা? শুধু একটা কোরআনের আয়াত বোঝানোর জন্য। রব্বে করিম কোরআনে পাকে বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হে আমার বান্দা, যতই যেখানে শান্তি খুঁজো, শান্তি কোথাও পাবা না, শান্তিদাতা আমি রব। আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার কথা মতে, আমার নবীর কথা মতে জীবন সাজাবে, সে আগুনের মধ্যে পড়লো, তাকে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যার অন্তর আমার প্রেম, আমার নবীর প্রেম দ্বারা আলোকিত থাকবে, তার ঘরের ছাদের উপর যদি ছাদও না থাকে, বৃষ্টির পানি পড়ে, রোদ দিয়ে শুকায়, অন্তরে শান্তির ব্যবস্থা আমি করে দিব। রব বলে কেমন শান্তি ব্যবস্থা করে দিব? তোমরা এক্সাম্পল, উদাহরণ হিসেবে দেখতে যদি চাও, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দেখো। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম হুসাইনের জীবনীটা দেখো। তৃষ্ণার্ত অবস্থায়, চতুর্দিকে পানি বন্ধ, কিন্তু ইমাম হুসাইনের চেহারার মধ্যে প্রশান্তির হাসি লেগেছিল, প্রশান্তির হাসি লেগেছিল। সুবহানাল্লাহ বলবেন না? জবানের মধ্যে আলহামদুলিল্লাহ ছিল, অন্তরের মধ্যে ধৈর্য ছিল। নিজের ভাইস্তা শহীদ হতে দেখেছে, তারপরও ঘাবড়ায় যায় নাই। পরিবারের উপর অত্যাচার হতে দেখেছে, তারপরও ঘাবড়ায় যায় নাই। এমনকি নিজের 6 মাসের বাচ্চাকে শাহাদাত হতে দেখেছে, বাপ হয়ে ঘাবড়ায় যায় নাই, অস্থির হয় নাই, অধৈর্য হয় নাই, শুকরিয়া হারা হয় নাই। এমন শান্তিতে ছিল, সব কিছুকে পিছনে ফেলে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? চতুর্দিকে হামলা, মাঝখানে নামাজ পড়ার ইচ্ছা জাগবে তো জাগবে কেন? আর নামাজ পড়ার ইচ্ছা জাগলেও এত স্লোলি তো নামাজ পড়া যাবে না, কারণ গাড়ি ছুড়ে যাওয়ার ভয়ে আমরা 5G গতিতে নামাজ পড়ি, 5G গতিতে নামাজ পড়ি, 5G গতিতে নামাজ পড়ি। আর এখানে তীরের হামলা, উনি নামাজে নিয়ত করছেন তো করছেন, করতেই আছে, করতেই আছে।
করতে আছে, করতে আছে। এজিদ বাহিনী বলে কিভাবে সম্ভব, পানি বন্ধ করে দিলাম, হোসেনকে আমরা দমাতে পারলাম না, বর্ষা নিক্ষেপ করলাম, হোসেনকে দমাতে পারলাম না। চেহারার দিকে তাকাইলেই দেখি ওর চাইতে আনন্দের আর কেউ নাই। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, আরে যে অন্তরে শান্তি পাওয়া যায় ওই অন্তরে তো আমি দুনিয়া রাখি নাই, লোভ রাখি নাই, সম্পদ রাখি নাই, স্ত্রী রাখি নাই, পুত্র রাখি নাই, ধন রাখি নাই, দৌলত রাখি নাই, ওই অন্তরে তো আমার রবকে রেখেছি, রবকে রেখেছি, রবকে রেখেছি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিছি না? কথা যেহেতু উঠছে, একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে? আমাদের অনেক ভাইরা আমরা মনে করি ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে গিয়েছেন। যুদ্ধ করতে কেউ কখনো ছোট বাচ্চা নিয়ে যায় না। আপনাদের মতামত কি? চলেন, হবিগঞ্জের লগে বাটেরা যুদ্ধ চলবে কালকে। এখন বাপ যখন বের হবে, ছোট বাচ্চা যদি কয় আব্বা আমি যাইয়াম, কারণ বাবা কখনো সন্তানকে বিপদে ফেলতে চায়। ইমাম হোসেনের সাথে পরিবার ছিল, যুদ্ধ করতে তিনি যাননি। পরিবার নিয়ে কখনো কেউ যুদ্ধ করতে যায় না, মহিলা নিয়ে কখনো কেউ যুদ্ধ করতে, আপনারা বলেন না রে ভাই, যুদ্ধ করতে, ছোট বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করতে, ওনার তো যুদ্ধের সরঞ্জামই ছিল না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর, যারাই আসছে 22,000 টিকতে পারে। ইমাম হোসেনকে শহীদ করলেন কিভাবে? গভীর মনোযোগ দেখেন। একটা হচ্ছে শরীরের শক্তি, একটা গলার শক্তি, আর একটা ইমানি শক্তি। এটা আলগাতে শরীরে শক্তি লাগে, বলেন না ভাইয়া? আর শরীরের শক্তিটাকে আল্লাহ কত সুন্দর ডিজাইন করেছেন, কেমনে বুঝাই আপনাদেরকে, একটু খেয়াল করবেন। একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট, পঞ্চম পয়েন্ট, ষষ্ঠ পয়েন্ট, সপ্তম পয়েন্ট। পয়েন্ট কটা বলছি? এবার আমি টিস্যু আলগাবো, প্রেশারটা কোথায় লাগতেছে আপনারা একটু বললেন। এখানে কোনো প্রেশার? এবার এটা দেখেন, এখানে কিন্তু কোনো প্রেশার, বুঝলে উত্তর দিন। এখানে কোনো প্রেশার, এবার এটা আলগান, কোন জায়গায় প্রেশারটা একটু খেয়াল করে দেখেন। এবার একটা পাথর আলগান হাত দিয়ে, পাথর আলগান হাত দিয়ে, প্রেশার। সেজন্য অনেক সময় দেখবেন ভারী কাজ করলে কোমর ব্যথা করে। কাজ করছেন হাত দিয়ে, কোমর কেন ব্যথা? এটা আপনার রবের ডিজাইন। এই যে আমাদের মাহফিলে কারেন্ট গেছে, জেনারেটর স্টার্ট দিতে কতক্ষণ লাগছে, কিন্তু আল্লাহ দিয়ে জেনারেটর অটোমেটিকের আগে স্টার্ট হয়ে যায়। আপনি আপনার মতো কাজ করতে থাকবেন, অটোমেটিক। এটা যদি কভার দিতে না পারে এটা স্টার্ট, 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 এটা যদি কভার দিতে না পারে এটা স্টার্ট। এই ডিজাইনের মালিক কে? আওয়াজটা তো ছোট হলে চলবে না, একটু জোরে বলেন কে? এই ডিজাইনটা সাজিয়ে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ। এবার শুনেন, ইমাম হুসাইন যুদ্ধ করতে 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 যেই যায় কচু কাটার মতো কাটে। কাটবে নাই, কাটবে কেন? যার বাবা শেরে খোদা, সুবহানাল্লাহ বলেন না? যার মা খাতুনে জান্নাত, যার নানা রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ, যার হাতে তলোয়ার জুলফিকার। জোর সে কহো ইয়া সুবহানাল্লাহ।
এক শক্তি দেহের গেল, আর এক শক্তি ঈমানের। ইমাম হোসেন যে শক্তি নিয়ে যুদ্ধ করেছেন এটা দেখেন না। আর আপনারা জানেন ঈমানের শক্তির সামনে কোন শক্তি, যখন তারা দেখছে কোনোভাবেই ওনাকে আয়ত্ত করতে পারছি, তখন যখন ওই নামাজের সময় হয়েছে, উনি বলেন তোরাও মুসলমান, তুমি তো মুসলমান, যুদ্ধ চলছে, চলবে নামাজটা। তারা কয় হ ঠিক আছে, বিরতি নামাজের। উনি দাঁড়ায় গেছে রবের দরবারে। একজনে কয় হোসাইন যদি সালাম ফিরাই, বুঝতে পারতেছি না মনে আমি কথাটা। ওরা বলছে হোসাইন যদি সালাম ফিরায় আবার মাঠে নামে তো কি করণ? তো তারা ওনাকে উঠতে দেওয়া যাবে না, সেজন্য ওনার গর্দান কাটা হয়েছে। আপনারা শুনেন, গর্দান কাটা, গর্দান কাটা, গর্দান কাটা। গর্দান কোন অবস্থায় কাটে? যদি মাথা থাকে সিজদাতে, তখনই তো গর্দান কাটে। ইমাম হোসাইন সিজদা অবস্থায় গর্দান কেটেছে তারা, আর ইমাম হোসাইন দেখাই দিল, ও নবীর উম্মতেরা, যে অবস্থায় থাকো না কেন সিজদাটা রবের দরবারে দিও, সিজদাটা রবের দরবারে। সুবহানাল্লাহ বলবে না? নামাজটা তুমি ছাইরো না, নামাজটা তুমি ধরে রাখো, যাই তোমার কিছু হোক, তুমি শুধু রবকে খুশি করে চলার চেষ্টা করো। হাসরের ময়দানে তুমি গেলে তোমার রব তোমাকে খুশি করে দিবে। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। কেন আপনি ধৈর্য ধরবেন? উত্তর একটাই, আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কেন আপনি নামাজ পড়বেন? রবকে খুশি করার জন্য। কেন আপনি রোজা রাখবেন? রবকে খুশি করার জন্য। মা বাবা যদি বকাও দেয়, চুপ করে নিচের দিকে আদব নিয়ে তাকায় থাকবেন। কেন? রবকে খুশি করার জন্য। ছোটদেরকে স্নেহ করে বুকে কেন আগলায় রাখবেন? রবকে খুশি করার জন্য। বড়কে কেন সম্মান করছেন? আমার রবকে খুশি করার জন্য। তৃষ্ণার্তকে পানি কেন দিচ্ছেন? রবকে খুশি করার জন্য। স্ত্রীর উপর হাত তুলছেন না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর হক এত সুন্দরভাবে কেন আদায় করছেন? রবকে খুশি করার জন্য। ছেলের বউকে নিজের মেয়ের মতো কেন আদর করছেন? রবকে খুশি করার জন্য। স্বামীর মা শাশুড়িকে কেন নিজের মার মতো ভালোবাসছেন? রবকে খুশি করার জন্য। কেন এই 3 বাচ্চার মাথায় হাত বুলাই দিচ্ছেন? রবকে খুশি করার জন্য। রব বলে যে বান্দা তোদের কাছে একটাই, এই দুনিয়ার অল্প বিষা তুলে দিলাম, তুই দুনিয়াতে যেমনে পারস আমাকে খুশি করে আয়। আসলে তুই যখন একা হবি, আমি রব তোকে খুশি করে দেব। আর জান্নাত কে পাবে জানেন? এক কথাই মনে রাখবেন, রব যার উপর খুশি হবে, শুনি নেই, রব যার উপর খুশি হবে, এখানে আর কোনো ঝগড়া, এখানে আর কোনো ঠেলাঠেলি। এবার আপনার কাজ আপনার রবকে খুশি করা। এই খুশি করার জন্য কিছু আমলের দরকার নেই, ওই আমলটার নিয়মটার নামে শরীয়ত। ঝগড়ার কিছু নাই তো। দেখেন, কেউ নামাজ দিয়ে খুশি করতেছে, কারো উপর আল্লাহ রোজা দিয়ে খুশি হচ্ছে, কেউ বা দান করছে, এটা দেখে আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। মনে রাখবেন আমার ইমানদার ভাই, আপনার জীবনে দেওয়া 1000টা সিজদার ভিতরে যদি রবের কাছে একটা সিজদাও কবুল হয়ে যায়, ওই একটা সিজদাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কয়টা সিজদা? জোরে বলেন কয়টা? এই একটা। কেন জানেন? এই এলাকায় মসজিদের জন্য সবাই টাকা দিচ্ছে। একজনে দিল 10 লক্ষ টাকা। সবাই আপনারা শুনে কিতা কইবেন? সবাই তো এটাই বলবে, মারহাবা, নাম কইয়া ফাটাইলেন। আরেকজনের সামর্থ্য নাই কিন্তু মন আছে দেওয়ার, 2টা টাকা দিছে। একজনে জিজ্ঞেস করে, তোর 2 টাকা তো কেউ নামও কইতো না? কই আমি জানি কেউ আমার নাম বলবে না, কিন্তু যিনি দেখার উনি তো দেখবে, বাস যথেষ্ট। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যে রবকে বিশ্বাস করেন সেই রবের কাছে কবুল কোনটা বেশি হওয়ার পার্সেন্টেজ বেশি, 10 লাখ নাকি 2? শেষ ভালো যা, সব ভালো একটু জোর দিলে বলেন, 10 নাকি 2? কিরে কোথায় 10 কোথায় 2? তখন আমার ভাই বলবে, আমরা যে রবের গোলামি করি সেই রব কত সংখ্যা সেটা দেখে না, কোয়ালিটি দেখে, কে রবের জন্য দিল থেকে করেছে সেটা দেখে। তো সেই জন্য আমি অনুরোধ করে বলি,
দেখেন আমরা ভুলের রাজ্যের মানুষ, শয়তানের চতুর্দিকে আমাদের প্রভাব, আমরা সব সময় পারি না খুশি মনে রবকে সিজদা দিতে। তো সেজন্য অন্তত সপ্তাহে একটা শুকরিয়া সিজদা রাখবেন। আমার আবদার, একটা দিন 10টা মিনিট, 5টা মিনিট শুধু রবের দরবারে, কোনো কারণ নাই, ডাইরেক্ট সিজদা যাবেন, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাস এতটুকু। এই সিজদাটাও আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই এলাকায় যতগুলা মামলা আছে, আমি জানি না এই এলাকা সম্পর্কে, তারপরও বলছি মিলে কিনা দেখেন। সবচেয়ে বেশি মামলা হচ্ছে কি নিয়ে? ভাই ভাইয়ের চেহারা দেখছে না, একজন আরেকজনের বিয়েতে যাচ্ছে না, এক বউ আরেক বউয়ের সাথে কথা বলে না। ঠিক আছে, আপনারা ঝগড়া করুন, মামলা দিন, আপনার বাবার টাকা আপনার নিজের টাকা, আমরা বলার কে। তবে যদি যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সে জায়গাটা না, ওই জায়গার একটা দলিল নিয়েও যদি কবরে যাইতে পারেন তাহলে ঝগড়া করেন। আপনি তো জায়গা তো দূরের কথা, দলিলটাও আপনার ছেলে মেয়ে নিতে দিবে না তো, কারণ এই দলিলটা যদি আপনার সাথে কবরে দিয়ে দেয়, এই দলিলটা আবার RS BS PS দিয়ে বাইর করতে খবর হয়ে যাবে, তার দিবে না। তো সেই জন্য আমি বলি, ঝগড়া যেখানে হয় মাঝখানে তৃতীয় পক্ষ থাকে, লাগাই দে, আসেনি। সেজন্য স্বামী স্ত্রীকে বলবো, আমার ইমানি ভাই, আপনি আমার ইমানি বোন। স্বামী স্ত্রীর ভিতরে কখনো যেই হোক তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না। বউরা বলবে অন্যের সামনে, আমার ভাগ্য গুণে এমন জামাই পাইছি, আমার জামাইয়ের মতো কোনো জামাই নাই। আর স্বামীরা বলবে, আমার বউ হাজার অন্যায় করলো সেটা আমার কলিজার টুকরা, আমার বউয়ের শাসন আমি করব, কিন্তু কারো কথা বলার অধিকার। এই সংসার আর জামিলা হবে, এটা ইসলামিক রুলস। সুবহানাল্লাহ বলা যাবে। তো যারা বড় ভাইয়েরা আছেন, ছোট ভাইয়ের সাথে একটা অমিল হয়েছে, মন মালিন্য হয়েছে, ছোট ভাইকে একটু জড়ায় ধরেন না। 1 মিনিট 2 মিনিট হয়তো সে ধাক্কা দিবে, তোর লগে আমার কোনো সম্পর্ক যা। 3 মিনিট পরে দেখবেন আপনার ছোট ভাই আপনার বড় ভাই। বিশেষ আছে না নাই? আমার কথাটা রাখেন, 5টা মিনিট জড়াই ধরেন, দেখবেন 5 বছরের সব রাগ। এবার রাসূল বলছেন, 2 মুমিন মিলিত হলে, একজন আরেকজনকে ক্ষমা করলে, তারা ক্ষমা করতে দেরি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবার থেকে ক্ষমা চাই কি চাই না? নিয়ামত দরকার আছে না নাই? রহমত দরকার আছে না নাই? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। এই প্যান্ডেলে এশারের নামাজ হবে, আপনারা ওযু করে এসে সবাই নামাজের মধ্যে অ্যাটেন্ড হবেন। এরপরে মাহফিলের চলতে থাকবে। এই মাহফিল আপনাদের মাহফিল, কেমনে সুন্দর রাখবেন এটা আমাদের সবার দায়িত্ব, আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।